আমি অনির্বাণের কাছে যাব যে তৃণমূলে তাহলে কি আমরা ধরবো যে একমাত্র সিমেন্টিং ফ্যাক্টর ছিল ক্ষমতা, যেই ক্ষমতা চলে গেল অমনি দলটার হাল হলো এই রকম 1 মাসের মধ্যে, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার প্লাকার করে তারা জিতলেন, তারা কার্যত তোমরা বলতেই পারো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত বিরুদ্ধচারণ করলেন। ইতিহাস কোনোদিন বেঈমানদের ক্ষমা করে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে বিশ্বাসঘাতকতা করছেন, এরা বলছেন আপনি পরামর্শ দেবেন। উনি কি পরামর্শ দিয়েছিলেন বিশ্বাসঘাতকতা করবার? উনি কি বলেছিলেন ভাই তোমরা চলে যাও? উনি কি বলেছিলেন তোমরা নিজেদের মতো? আসলে তো নিজেদের মতো নয়, নেপথ্যে খেলাটা কে বা কারা খেলছে এটা আমরা স্পষ্টভাবে জানি। এবং একটা কথা বলি সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ, তার যে পলিটিক্যাল ইকুইটি যেটা তিনি তৈরি করেছেন রক্ত ঘাম দিয়ে, 30 বছর 40 বছর ধরে তিনি যেটা করেছেন, আজকে সরকারের সমস্ত বাধা সত্ত্বেও মানুষের আবেগ তার সঙ্গে আছে। কোন বেইমানি বা কোন নৈতিকতার বিচারে আমি বিধায়ক আমি নেই আর তার হয়ে আমি সই করে দিচ্ছি, এটা মানে আমি বলছি ক্রিমিনাল অফেন্স, জালিয়াতি তো বটেই, এটা নৈতিক কাজ হয়েছে। বুঝলাম। দেখুন, যদি এমন হতো যে 30 জন, যেখান থেকে এই গোটা বিতর্ক যে 30 জন বিধায়ক লাগে তো প্রধান বিরোধী দল হতে, যদি এমন হতো যে আমাদের 27 জন আছে, 3 জন নিয়ে শিওর না করে দিলাম, আরে আছেই তো 80 জন, আপনি 3টে সই নিয়ে এত কথা বলছেন, সেটা নিয়ে তদন্ত হতো। এই 60 জন বিধায়কের নীতি নৈতিকতা আজকের দিনে জেগে উঠলো।